नमस्कार बंधुरा सुष्मिता रान्नाघरे सबाइके स्वागत। आज के तुम्हादेरके बानिये देखाबो भेटकी माछेर फिश फ्राई। बाड़ीते किभाबे खूब सहजेई भेटकी माछेर फिश फ्राई बानानो जाय आज के सेटाई तुम्हादेरके बानिये देखाबो। एटा खेते किन्तु दोकानेर थेके कोनो अंशेई कम होबे ना और बानानो खूबई सहज, तोमरा सबाई बानाते पारबे। ताहले चलो आज के भेटकी माछेर फिश फ्राई रेसिपिटा देखे नेওয়া যাক। तो आमी एखाने निये निয়েছি भेटकी माछेर फिले और फिलेगुलोके आमी बाड़ीतेई बानिये निয়েছি, तो ताई जोन्नो एकटु छोटो बड़ो हये गेছে। बाट तोमरा अवश्यई करे किन्तु एटा दोकान थेके काटिये निये आसबे। एखाने दोकाने ठीक एइभाবে केटे देय ना, गोटा माछटाई दिये देय, तो आमी बाड़ीते केटे निয়েছি। और सबार प्रथमे एइ माछेर मধ্যে दिये दिচ্ছি पातिलेबुर रस, दिये देब सामान्य एकटु लवण और दिये दिচ্ছি एकटु गोलमरिचेर गुঁড়ো। মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে আধ ঘন্টার জন্য এইভাবেই ম্যারিনেট করে রেখে দেব। এবার দেখো একটা মশলা তৈরি করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা গোটা রসুন আর বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা। এগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো মতো ধনেপাতা আর ডান্টি সমেত ধনেপাতাটা আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এবার এটাকে খুব ভালো করে মিক্সিতে বেটে নিতে হবে, কিন্তু জল দিলে কিন্তু এই সময় হবে না, জল ছাড়াই মশলাটাকে রেডি করতে হবে। তো দেখো আমি জল ছাড়া কিন্তু খুব ভালোভাবে সমস্ত মশলাটাকে বেটে নিয়েছি। এদিকে মাছটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমরা এই আদা রসুন ধনেপাতার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু মাছটার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে পুরো মশলাটা মাছের গায়ে লেগে থাকে। এবার এই মাছটাকে আমরা ম্যারিনেট অবস্থাতে আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। আর সময় যদি আরও একটু বেশি থাকে 1 ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে রাখতে পারো, বা সময় যদি কম থাকে এটাকে 10 মিনিট রাখলেও চলবে। এদিকে আমি বাকি প্রিপারেশনগুলো করে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে, এটাকে আমরা সাইডে সরিয়ে রাখবো। আর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দেব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। এবার দেখো আর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি ব্রাউন ব্রেড কয়েকটা ভালো করে সেকে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। আর তোমরা কিন্তু চাইলে দোকানে যে ব্রেড ক্রাম্ব কিনতে পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারো। মাছটা এদিকে আমার আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে মাছটাকে বার করে নিয়ে এসেছি। এবার আমাদের এই একটা করে মাছ নিতে হবে। প্রথমে এই শুকনো ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে ভালো করে কোটিং করে নিতে হবে। এরপর মাছটাকে একটু ভালো করে ঝেড়ে নেব যাতে এক্সট্রা যে ময়দা বা কর্নফ্লাওয়ার মাছের গায়ে লেগে রয়েছে সেটা যাতে পড়ে যায়। এবার এটাকে নিয়ে আমরা দিয়ে দেব ডিমের গোলাতে। ডিমের গোলার মধ্যে খুব ভালো করে চুবিয়ে নেব। তারপর এটাকে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। চেষ্টা করবে একটা হাত শুকনো আর একটা হাত ভেজা রাখতে, তাহলে কিন্তু এগুলো তৈরি করতে খুব একটা অসুবিধা হয় না। দুটো হাত ভিজে গেলে কিন্তু অনেকটাই ব্রেড ক্রাম্ব নষ্ট হয়ে যায়। তো খুব ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নেব আর হাত দিয়ে একটু চেপে চেপে করতে হবে যাতে মাছের গায়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বসের কোটিংটা লেগে যায়। তো এখানে কিন্তু আমাদের ফিশ ফ্রাইয়ের জন্য মাছটা একদম রেডি। এবার আমি একই রকমভাবে প্রত্যেকটা মাছ এইভাবেই রেডি করে নিচ্ছি। তো এখানে আমাদের ফিশ ফ্রাইয়ের জন্য সমস্ত ভেটকি মাছের ফিলেট কিন্তু রেডি হয়ে গেছে। এবার যেহেতু আমার মাছের সাইজগুলো একদম ঠিকঠাক নেই, সমান নেই, তো সেটাকে আমি একটু সমান করে নেওয়ার জন্য এইভাবে ছুরির সাহায্যে একটু চেপে চেপে ঠিক করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, হাত দিয়ে একটু চেপে ধরে তারপর সব সাইডগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে ঠিক করে নিতে হবে।
তো দেখো এরকমভাবে আমি একটা চৌকো শেপ দিয়ে নিলাম। তো এইভাবেই আমি প্রত্যেকটা মাছকেই শেপ দিয়ে নেব। তো এখানে আমার ফিশ ফ্রাইয়ের জন্য সমস্ত মাছ রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন ডাইরেক্ট ভাজবো না, এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, যাতে করে এই ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে সেট হয়ে যায়। তারপরে এগুলোকে আমরা ফ্রাই করব। আধ ঘন্টা পর এবার আমি ভেটকি মাছগুলোকে ফ্রাই করব। তো একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি, আর তেলটা এখন মিডিয়াম আঁচে গরম হয়েছে। আর খুব বেশি গরম করলে কিন্তু চলবে না, তাহলে মাছটা দেওয়ার সাথে সাথে উপরটা কালো হয়ে যাবে আর ভেতরটা ঠিকঠাক হবে না। তেলটা কিন্তু বেশ হালকা গরম হয়েছে, এখন আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ ওয়েট করতে হবে, সাথে সাথে নাড়াচাড়া করতে গেলে এটা কিন্তু খুলে যাবে উপরের থেকে। কিছুক্ষণ পর আমরা মাছটাকে উল্টে দেব। তো দুপাশেই মাছটা একটু সময় নিয়ে বেশ ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখো এখানে একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা দুটো মাছ তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখো মাছটা ভাজার পরে ফুলে ডবল হয়ে গেছে। তো এখানে আমাদের সমস্ত ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে। আমি এখানে একটু স্যালাড আর কাসুন্দির সাথে আজকে ভেটকি মাছের ফিশ ফ্রাইটাকে সার্ভ করেছি। তো একটা ফিশ ফ্রাই তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখতে। তো দেখো দেখতে কি লোভনীয় হয়েছে, আর এই মশলাটাও কিন্তু বেশ মাছের গায়ে ভালোভাবে লেগে গেছে, আর মোটা মাছের পুর ভেতরে। তো অবশ্যই তোমরা এটাকে বানিয়ে কাসুন্দির সাথে বা সসের সাথেও খেতে পারো। তো আমার তো মনে হয় এমনি এমনি এটাকে খাওয়া হয়ে যায়। আর অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো না, বাইরে থাকো, যাদের আশেপাশে এরকম কোনো দোকান নেই যেখানে এরকম ফিশ ফ্রাই পাওয়া যায়, তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লেগেছে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে, আবারও চলে আসবো আমি অন্য কোনো ভিডিওর সাথে। আজ এই পর্যন্তই, টাটা।